আমরা প্রত্যেকেই কম বেশি কালাকাঁদটা পছন্দ করছি, কিন্তু সব দোকানের কালাকাঁদ আমাদের পছন্দ হয় না। আজকে তোমাদের আমি যেভাবে দেখাচ্ছি সেইভাবে বাড়িতে একবার বানিয়ে দেখো, তোমরা দোকানের কালাকাঁদ খাওয়া ভুলে যাবে। বাড়ির বানানো এই কালাকাঁদটা এতটাই টেস্টি হয়। তো চলো একদম রেসিপি শুরু করে দিই। তো প্রথমে দেখলে এখানে আমি 200 গ্রাম পনির নিয়েছি। পনিরটা আমি হাতের সাহায্যে গুঁড়ো করছি, গ্রেট কিন্তু করবে না, হাতের সাহায্যে গুঁড়ো গুঁড়ো করে নেবে পনিরটা। দেখো ঝুরঝুরে গুঁড়ো হয়ে গেছে। এবার চলো প্যানের মধ্যে যাওয়া যাক। গ্যাসের ফ্লেম একদম লো থাকবে। তার মধ্যে এখানে আমি একটা আমুলের 10 টাকার পাউডার দুধের প্যাকেট দিয়েছি, সেটাকে আমি হালকা নাড়িয়ে নিয়েছি। নাড়ানোর পরে এখানে আমি 200 গ্রাম কনডেন্স মিল্ক ইউজ করলাম। তাহলে বুঝতেই পারছো 200 গ্রাম পনিরের সঙ্গে 200 গ্রাম কনডেন্স মিল্ক। এবার কি করছি না, পনিরটাকে এখানে দিয়ে দিলাম। এবার খুব ভালোভাবে মেশাতে থাকবো, একদম লো আঁচে থাকবে আর খুব ভালোভাবে এটাকে কিন্তু মেশাতে হবে। আর পরিমাণের রেশিওটা বুঝছো যে 200 গ্রাম কনডেন্স মিল্ক আছে আর 200 গ্রাম কিন্তু আমার পনিরও আছে। লো আঁচে কন্টিনিউ আমাদের নাড়িয়ে যেতে হবে। দেখতেই পাচ্ছ একটু একটু সাইডে বসে যাবে, কিন্তু আমাদের কন্টিনিউ নাড়িয়ে যেতে হবে। এবার বেশি সময় লাগবে না, অল্প সময়ের মধ্যে দেখবে ওটার মধ্যে একটা টাইট ভাব চলে আসছে। আর সেই সময় এখানে একটু এলাচের গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। দেখো একদম টাইট একটা টেক্সচার চলে এসছে। এবার টাইট টেক্সচার যখন চলে আসবে গ্যাসের ফ্লেম অফ করে যেই পাত্রে আমরা সেট করব সেই পাত্রে এটা নামিয়ে রেখে দেবো। তোমরা কিন্তু মাখা কালাকাঁদ হিসাবেও সার্ভ করতে পারো, কিন্তু আমি একটু পিস পিস করব বলে এটাকে একটু পাত্রের মধ্যে সেট করে নিলাম। সেট করার কারণ হচ্ছে আমি পিস পিসভাবে কাটবো বলে। আর দেখো দেখেই বুঝতে পারছো কতটা টেস্টি হয়েছে। ওপর থেকে আমি জাস্ট গার্নিশিংয়ের জন্য ড্রাই ফ্রুটস দিয়েছি, কিন্তু কালাকাঁদে ড্রাই ফ্রুটস দেওয়ার দরকার নেই, শুধুমাত্র দেখানোর জন্য আমি দিয়েছি। দেখো কতটা টেস্টি লাগছে। সত্যি বলছি তোমরা এইভাবে বাড়িতে একবার বানিয়ে দেখো, দোকান থেকে কালাকাঁদ খাওয়া ছেড়েই দেবে। কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতো টাটা।